4 ঘন্টা যদি দিনে এক্সট্রা পড়ালেখা করিস তো কেউ আটকাইতে পারবে না। বুয়েটেও চান্স পাইলো, আইবিএতেও চান্স পাইলো। আজকের গল্পটা আমার ছোট ভাই সাদমান সাদিককে নিয়ে। সাদমানকে আমি ওর কলেজ লাইফে কয়েকটা অ্যাডভাইস দিয়েছিলাম, যেটা কিনা ওর কলেজ লাইফে অনেক হেল্পফুল হয়েছিল। আমি ভাবলাম যে তোমাদেরকেও আমার ছোট ভাই এবং বোন মনে করে ওই অ্যাডভাইসগুলো শেয়ার করি। মনে রাখতে হবে ওই অ্যাডভাইসগুলো স্পেসিফিক্যালি সাদমানের জন্য ছিল, সো হয়তোবা সবার জন্য অ্যাপ্লিকেবল না, বা যারা সাদমানের মতো তাদের জন্য অ্যাপ্লিকেবল। আমার ফার্স্ট অ্যাডভাইস ছিল যে সাদমান, তুই কি মেডিকেলে যাইতে চাস? বললে যে না। বললে মেডিকেলে পরীক্ষা দিবি? না। তাহলে এক কাজ কর, তুই বায়োলজি নিস না। তো একটু ভেবাচায় খেয়ে গেছে যে বায়োলজি নিব না মানে, আমার সব ফ্রেন্ড তো বায়োলজি নিচ্ছে। তাহলে তুই বায়োলজি নিস না, তুই যদি ডাক্তার নাই হস, তুই যদি মেডিকেলে পরীক্ষা নাই দিস, তোর বায়োলজি নেওয়ার কি দরকার আছে? তা বলা আছে তাহলে কি নিবো? আমি বললাম আদমজিতে ও ভর্তি হচ্ছিল, আদমজিতে ইডি আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ওটা নিয়ে নে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর আমি ইঞ্জিনিয়ারিং বুঝি না, কিচ্ছু বোঝা লাগবে না, 160 নাম্বার প্র্যাকটিক্যালে A+ চলে আসে। তো ভালো কথা, ও নিছে, অ্যান্ড গেস হোয়াট, খুবই আরামসে A+ পাইছে, অ্যান্ড বায়োলজির ফুল প্রেশারটা নেওয়া লাগে নাই। ও আজ অবধি আমার প্রতি এই বিষয়টা নিয়ে অনেক গ্রেটফুল। সেকেন্ড ডিসিশন যে সাদমান সিলেক্ট করবে কলেজ, আমি ওকে বললাম যে আচ্ছা, আমরা তখন থাকি আজিজ পল্লীতে, আদমজি কলেজের ঠিক একটু উল্টো সাইডে, ঢিল মারলে আদমজি কলেজে পড়ে। আমি বললাম আদমজিতে ভর্তি হ। বলে কেন, অন্য কলেজে আরো ভালো ভালো কলেজ যেগুলো আছে ওগুলো আশেপাশে, আজ থেকে বহু বছর আগে, তখন আদমজি এত ভালো করছে না। তাই বললাম যে না না, আদমজিতেই ভর্তি হ। তার কারণ হলো যাইতে আসে তোর 5 মিনিট লাগবে। দূরের কলেজে তুই যদি যাস, যাইতে লাগবে 1.5 ঘন্টা, আসতে লাগবে 2.5 ঘন্টা। 4 ঘন্টা যদি দিনে এক্সট্রা পড়ালেখা করিস তো কেউ আটকাইতে পারবে না। আদমজিতে ভর্তি হয়, অন্য কোনো প্রেশার নেয় নাই। ওর শুরুর সময় ভর্তির প্রসেসটাও ইজিয়ার ছিল, সিলেকশন নিয়েও কোনো ঝামেলা হয় নাই। আসা যাওয়ার টাইমটাতে ও অনেক টাইম সেভ করলো, এবং যেটা পড়াশোনায় কাজে লাগানোর কারণে অনেক ইউজফুল হলো। থার্ড যে অ্যাডভাইসটা দিয়েছি, তো দেখ তুই কোন জায়গায় যেতে চাস। তখন আমি আইবিএতে পড়ি অলরেডি, আমি ওর থেকে 3 বছরের বড়, সো কলেজ শুরু করেছে, আমি ফার্স্ট ইয়ারে অলরেডি। সো বলো যে আইবিএতে যেতে চাই তোর মতো, তো ভালো, আমি গুড। আর ও সায়েন্সে পড়েও ইঞ্জিনিয়ারিংও হইতে, বা ইঞ্জিনিয়ারিংও পড়তে চায়। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 2টারই বিগত 20 বছরের সব প্রশ্ন নিয়ে আসবো, গাইডগুলো দিয়ে দিব। সো কোচিং সেন্টারের গাইডগুলো দিয়ে দিচ্ছি, বিগত 20 বছরের প্রশ্নপত্র দিয়ে দিয়েছি। ওটা দেখে ও বুঝতে পারলো যে কোনটা কঠিন কোনটা সহজ, এবং আমি ওর ফুল ব্যাকআপ প্ল্যান সহ সবকিছু সেট করে দিলাম। আলটিমেটলি ও কলেজ লাইফের শুরু থেকেই অ্যাডমিশনের ব্যাপারে একেবারে সম্যক ধারণা লাভ করলো, এবং ওই অনুযায়ী প্রিপারেশন নিল। রেজাল্ট, ও বিউপিতে চান্স পাইলো, এমআইএসসিতে চান্স পাইলো, সবগুলোতে টপ 10, ঢাকা ভার্সিটি এ ইউনিটে চান্স পাইলো, বুয়েটেও চান্স পাইলো, আইবিএতেও চান্স পাইলো, পর আইবিএতে ভর্তি হইলো। সো জাস্ট একটু গুছায় দেওয়ার কারণে ওর জন্য কিন্তু লাইফটা অনেক ইজি হয়েছে। ফোর্থ অ্যাডভাইস ওকে দিয়েছিলাম যে দেখ, ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন বেশি, আইবি এর কম, আগে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নে, আইবি এরটা আমি তোকে ব্যাকআপ অপশন হিসেবে সেট করে রাখবো। কিভাবে? আমি আগে থেকে ওকে বললাম দেখ, আইবিতে মুখস্থ একটা জিনিস করতে হয়, এটা হলো ভোকাবুলারি। এই নাও ভোকাবুলারির বই, আস্তে আস্তে মুখস্থ করতে থাক। ও 2 বছর ধরে আস্তে আস্তে মুখস্থ করছে, 5-10 মিনিট 15 মিনিট পরে পরে। আগে থেকেই সেট আপ করা আছে, আর ম্যাথস ওর খুব ভালো লাগতো, পাজল ওর ভালো লাগতো, একটু সলভ করতো। সো যদিও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার পরও মাত্র 1.5 মাস সময় পেয়েছে আইবির জন্য, বাট আগে থেকে যেহেতু ওর মুখস্থ বিদ্যার যা দরকার ওটা শেষ, এবং আগে থেকে ম্যাথসের প্র্যাকটিসও শেষ, ওই 1.5 মাস টাইমই কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে পেরেছিল। এর এর ফলে কিন্তু ওর ভর্তি পরীক্ষায় কোথাও কোনো ধরনের প্রবলেম হয় নাই। সো এই 4টে অ্যাডভাইস ওর কলেজ লাইফে ওকে অনেকটুকু হেল্প করেছে। আই জাস্ট থট অফ শেয়ারিং অল দিস আইডিয়াস উইথ অল অফ ইউ, এবং ইনশাআল্লাহ তোমাদের এই পুরো কলেজ লাইফের জার্নিটাতে 10 মিনিট স্কুল এবং আমি তোমাদের সাথে থাকবো। কলেজ লাইফটাকে একটু গুছিয়ে নিতে পারলে এই প্রেশারটা, বা এই যে একটা বিশাল সিলেবাস, হঠাৎ করে বলো না সমুদ্রে পড়ে গিয়েছি, না বিশ্বাস উঠে যাবে না, খুব সুন্দরভাবে ধীর স্থিরভাবে কাটিয়ে উঠতে পারবে। বেস্ট উইশেস টু অল অফ ইউ।